গুড মর্নিং। আর একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে স্যাটারডে, তাই প্ল্যান করেছি বাইরে একটু বেরোবো। প্রচন্ড ঠান্ডা, মেঘলা, তবে বৃষ্টি পড়ছে না, সেটাই বড় খবর যে বৃষ্টিটা হচ্ছে না। সেই সুযোগটা কাজে লাগিয়ে আজকে একটা নতুন মল দেখতে যাচ্ছি। এটা হচ্ছে ডিক্সি আউটলেট মল। মিসেসাগারই একটা মল, আউটলেট মল, মানে অনেক আউটলেট স্টোর সেখানে আছে। একটা বড় মল দেখলাম ম্যাপে, তো সেইটা আজকে এক্সপ্লোর করার প্ল্যান, সেখানেই যাচ্ছি। এখন হাফ রাস্তা এসছি, আমার বাড়ি থেকে ডিক্সি রোডের ওপরে এসে দাঁড়িয়েছি, একটা বাসে করে সেখানে পৌঁছালাম। এখান থেকে এখন বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। এখান থেকে একটা নতুন বাস, সেই বাসটা করে ওই ডিক্সি আউটলেট মলে যাও। ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থাকো আমার সাথে আর দেখতে থাকো আজকের নতুন এক্সপ্লোরেশন, ডিক্সি মল অ্যাট মিসেসাগা। পৌঁছে গেলাম ডিক্সি আউটলেট মল। সামনে একটা দেখা যাচ্ছে। এবার আস্তে আস্তে এই মলের মধ্যে দিয়ে ঢুকে দেখবো কিরম মলটা। এইটা মেন গেট, এই হচ্ছে পার্কিং লট। প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, অনেক বড় এরিয়া নিয়ে পার্কিং লট। বিভিন্ন দোকান এর ভেতরে থাকবে। এই পুরো জায়গাটা হচ্ছে পার্কিং লট। এখানে একটা নো ফ্রিলস, এখানে সবজি খাবার দাবার পাওয়া যায়। দূরে একটা বার্গার কিং আছে। এই বাসটা করে আমি এলাম। আর এই মলের মেল গেট, শুধু মলটাই ঘুরে দেখি। গেট দিয়ে ঢুকেই এটাই ফার্স্ট ইমপ্রেশন মলের। প্রথমে একটা বড় ফুড কোর্ট দেখতে পাচ্ছি, অনেকগুলো খাবার দোকান, KFC, AW, জিমি দ্য গিক, বারবান স্ট্রিট গ্রিল, অনেক খাবার দোকান এখানে আছে। বেশ বড় ফুড কোর্টটা। এর ভেতর দিয়ে আস্তে আস্তে ঢুকে গেলে মলের বাকি দোকানগুলো। এটা উইনার্স একটা বড় দোকান। এখানে ডিসকাউন্টে জিনিস পাওয়া যায়। অনেক সময় অনেকটাই ডিসকাউন্ট দেয় এখানে। এখন একটু ঢুকে দেখবো এখানে কিরকম ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়া বাকি মলটার চেহারাটা অনেকটা এরকম লম্বা। আস্তে আস্তে আরো দেখবো কোথায় কি আছে। অনেক দোকান দেখতে পাচ্ছি। সিলিংটা একতলাই মল এবং পুরোটাই ছড়ানো ছেটানো জায়গা। এদিকে মলের এই ধরনের দোকানগুলো আছে। এখানে একটা সোল বলে দোকান দেখছি, আর অন্যান্য নানা দোকান এখানে আছে। সফট মাক বলে একটা জুতোর দোকান দেখছি। চলুন আরো দেখি কি কি আছে সামনের দিকে। এখানে অনেক রকমের জুতো এবং বক্সিং উইকের সেলও হচ্ছে। এটা মলের একটা জাংশন। এখান থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে। এখানে অনেক দোকান, ইন্টারন্যাশনাল ক্লোথিং, স্টার্স। এদিকে একটা রজার্স এর কানেকশনের দোকান আছে, কমিউনিকেশনস রজার্স। এরা ইন্টারনেট প্রোভাইড করে, এছাড়া টেলিফোনের অপারেটর। বেশ বড় আর তুলনামূলকভাবে বেশ ফাঁকা আজকে, সেই জন্য বেশ আরামে ঘুরে যাচ্ছে। এই দিকটা সেরকম কিছু দেখছি না। এই দিকটা এবার যাব, দেখি বাকি কি কি পাওয়া যায়। এই দিকের দোকানগুলোর কালেকশন গুলো এরকম, সামনে গেস। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি কেলভিন কেলিন, অ্যালডো, বিভিন্ন দোকান একের পর এক, সবই বড় বড় আউটলেট মল। আউটলেট মলের কনসেপ্টটা হচ্ছে এখানে অনেক ডিসকাউন্ট বেশি দেয়। এগুলো বেসিক্যালি সেকেন্ড সেলের অনেক জামা কাপড় বা অন্যান্য জিনিসপত্র এখানে বেশি থাকে, সেইগুলো এখানে সেল হয় এবং সারা বছরই প্রায় সেল লেগে থাকে। এখন তো বক্সিং ডে সদ্য গেছে, ফলে আরো বেশি সেল দিচ্ছে। এছাড়া আউটলেট মলে সারা বছরই নানা রকমের সেল লেগে থাকে, ফলে অন্যান্য মলের থেকে আউটলেট মলে এলে আপনি ডিসকাউন্ট বেশি পাবেন। এটাই সব জায়গাটার কনসেপ্ট, এখানেও একই। এই মলটা বেশ বড় দেখছি এবং তুলনামূলকভাবে আজকে বেশ ফাঁকা, আরাম করে ঘোরা যাচ্ছে, স্পেশিয়াস।
চলুন আরো কিছু দোকান দেখতে থাকি আর আপনাদের দেখাতে থাকি। মলটায় ঘুরতে ঘুরতে এখন ঠিক মাঝখানে এসে দাঁড়িয়েছি। এর এদিকে একটা দিক আর পেছন দিকে আর একটা ওয়ে। আমি পেছন দিকটা এখনো যাইনি, সেই দিকটা এখন এক্সপ্লোর করার ইচ্ছা। দেখি ওদিকটা কি কি দোকান আছে। ওদিকে একটু সাজিয়েওছে, একটু দেখলাম কিছু ক্রিসমাসের জন্য এখনো সাজানো আছে। তো ওদিকটা একটু এক্সপ্লোর করে দেখি কিরকম লাগছে। চলো তোমাদের সঙ্গেও দেখাই যে মলের ওই পার্টটা কিরকম। বাচ্চাদের একটু যে জামা কাপড়ের দোকান, সুন্দর সুন্দর ড্রেস, একটা কিউট বাচ্চার ছবি, কাটার্স। এছাড়া এদিকে নানা রকমের দোকান আছে। দূরে মলটা একটু সাজিয়েছে, এদিকটাই যাব, দেখি ওদিকটা কিরকম আছে। এখানটা ক্রিসমাসের সাজানোটা এখনো আছে, ক্রিসমাস ট্রি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। ক্রিসমাসের সময় হয়তো সান্তা ক্লজ ওই চেয়ারটায় বসতো, এখন ক্রিসমাস পেরিয়ে গেছে বলে জায়গাটা সাজানো আছে, বাট সান্তা ক্লজ নেই। আশপাশে অনেক দোকান। এবার এই দিকটা এক্সপ্লোর করব। এখানে সুন্দর লাইটের শেডের দোকান আছে, কি সুন্দর লাইটগুলো হ্যাং করছে ওপর থেকে। এইদিকে কিছু অন্যান্য দোকান আছে, এখানেও সেল চলছে। টিপটপ বা কি সুন্দর জুতোগুলো দেখুন, জুতোর ওপরে ঝিকিমিকি ঝিকিমিকি কি সুন্দর ক্রিসমাসের কাগজগুলো দিয়েছে, পায়ে পড়লে দারুণ লাগবে। এটা বেন্টলে সুটকেস ব্যাগ, লাক্সারিয়াস ব্যাগ তার দোকান। কত বড় শোরুম দেখুন, পুরোটাই ব্যাগের। পাশে অ্যাডিডাসের শোরুম। এখানে কিছু খেলনা আছে, এই খেলাগুলো খুব মজার। আপনাকে ওই যে আঁকড়াটা দেওয়া আছে, ওখান দিয়ে ওই টেডি বিয়ারগুলোকে তুলতে হবে। যদি তুলতে পারেন ওটা আপনার। এদিকে নাইকির দোকান আছে, ক্লিয়ারেন্স স্টোর। নাইকির এখানে সেল হচ্ছে। বাহ, বাচ্চারা কি সুন্দর ইউনিকর্ন চড়ে চড়ে ঘুরছে, যে চাকা আছে আর মোটরে চলে। বাহ, দারুণ জিনিস। মলটা এইভাবে ঘুরতে পারে এরা, বেশ মজার তো ব্যাপারটা। একটা ডগিও এসেছে মল ঘুরতে। ডগিটা আবার সোয়েটার পরেছে, কি সুন্দর দেখতে ডগিটাকে। মনে হচ্ছে পুতুল একেবারে, কিন্তু ডগি। এখানকার ডগিগুলো খুব সুইট হয়, আর ওদের সব জায়গায় অ্যাক্সেস আছে, দোকানেও ঢুকে পড়তে পারে। বাসে, ট্রেনে, সব জায়গায় ডগিদের আলাদা প্রায়োরিটি সিট আছে। বাবা, এখানে ফ্যানও ঘোরে, ফ্যান চলছে আবার। এই দোকানটার নাম বোট হাউস, হাউস বোট নয়। এই বোট হাউসের এখানে দোকান, তার একটা ক্লিয়ারেন্স আউটলেট সেল। এদিকে আরবান প্ল্যানেট, তারও সেল চলছে। এখানে লরা, প্রচুর কালেকশন, প্রচুর বড় বড় জায়গা নিয়ে দোকানগুলো, প্রচুর কালেকশন। তাই বাচ্চাটা এখনো কি সুন্দর ঘোড়া চড়ে বেড়াচ্ছে। আর এই মলের এই দিকটা এবার একটু খিদে খিদে পাচ্ছে, তো আমি লাঞ্চটা করে নেব, তারপর এখান থেকে বেরোবার প্ল্যান করবো আস্তে আস্তে। অনেকটা দূরে এসেছি তো, একটু তাড়াতাড়ি যেতে হবে, একটু পরে নাহলে অন্ধকার হয়ে যাবে, তখন একটু অসুবিধা হবে যে ফিরতে। মায়ের সাথে বাচ্চা চলে চলে ঘুরছে, এটা কিন্তু দারুণ জিনিস লাগলো। কি সুন্দর গাড়িগুলো দেখুন, ডগি, সাইকেল,
বাহ, খুব সুন্দর জিনিস এটা। দুপুরে এখানে লাঞ্চে একটা মেক্সিকান খাবার খাচ্ছি, এর নাম হচ্ছে কুইসিডিলা। এখানে একটা দোকান আছে মেক্সিকান গ্রিল, এই বার বাড়িটো বলে, এখান থেকে কিনলাম, কিনে এখানে বসে খাচ্ছি। এটা আমাদের দেশে পাওয়া যায় কুইসিডিলা, রুটির মধ্যে পুর দেওয়া, সঙ্গে দুখানা সস, একটা হোয়াইট সস, একটা সালসা। সালসা হচ্ছে একটু ঝালঝাল এক রকমের সস, মেক্সিকান সস, সেই দুটো সস। আর এটা হচ্ছে টার্টার সসের মতো একটা হোয়াইট টকটক সস, এটাকে বলে টার্টার সস। তো এই হচ্ছে কুইসিডিলা। 2 পিস খাওয়া হয়ে গেছে, বাকি 2 পিস খাচ্ছি। মোটামুটি সুস্বাদুই খেতে, পেট ভরাবার জন্য ঠিকঠাক। এরপর এখান থেকে বেরোবার প্ল্যান করব। এবার বাড়ি ফেরার পালা। ডিক্সি মলকে এবারের জন্য বিদায় জানাচ্ছি। দূরে দেখা যাচ্ছে ডিক্সি মলের গেটগুলো। আবার কোনোদিন সুযোগ হলে আবার আসবো। আমার এই ব্লগটাও আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের যদি এই ডিক্সি মলের এক্সপ্লোরেশনটা ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, আর যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা, থ্যাংক ইউ।